আমাদের দেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় প্রতিষ্ঠিত একজন সঙ্গীত পরিচালক। শুধু তিনি সঙ্গীত পরিচালক নন, একজন অত্যন্ত উঁচু দরের একজন যন্ত্রশিল্পী। তিনি পিয়ানিস্ট, পিয়ানো, কিবোর্ড, গিটার এবং অন্যান্য যন্ত্রে তিনি অত্যন্ত পারদর্শী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। সে গানের একটা তালিকা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। শুধু এইটুকু বলি, আমার জীবনের এবং আবিদা সুলতানার জীবনের যতগুলো উল্লেখযোগ্য গান আছে সেগুলোর সঙ্গে শওকত আলী ইমন জড়িত আছে একজন যন্ত্রশিল্পী হিসাবে, একজন সঙ্গীত পরিচালক হিসাবে এবং অত্যন্ত চমৎকার সহায়ক একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমাদের সঙ্গে থাকেন। এবং আমাদের ব্যক্তিগত জীবনে তার সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, নিকট আত্মীয়তার সম্পর্ক। সে বিষয়ে বলবো না, শুধু তার গানের কথা, তার কোয়ালিটির কথা বলতে চাইছি যে তার বিশাল একটা গুণ হলো এত তাড়াতাড়ি, এত সহজে একটা যে কোনো গান সে রপ্ত করে নিতে পারে এবং তার জন্য উপযুক্ত মিউজিক বানাতে তার খুব কম সময় লাগে। অতি অল্প সময়ে সে চমৎকার যন্ত্রানুষঙ্গ করতে পারে। আমার বেশিরভাগ গানেরই যন্ত্রানুষঙ্গ ওর করা। আলাউদ্দিন আলীর যে সমস্ত গান আছে সেগুলো বেশিরভাগই তারই করা। সারা পৃথিবীতে সে এইভাবে সঙ্গীত নিয়ে কাজ করে যাচ্ছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় সে কাজ করে এবং আমাদের দেশে তো বটেই। তার উল্লেখযোগ্য কাজ, একটা গান একটু আমি গেয়ে দিই তাহলে বোঝা যাবে। তার সুরের একটি গান, শুধু তোমায় ভালোবেসে কাটলো আমার সারা জীবন, তবু আজ মনে হয় হয়নি কিছু, তোমায় ভালোবাসা আরো ছিল প্রয়োজন। এই ধরনের গান সে করে। হালকা চালের গানও করে, সিরিয়াস টাইপের গানও করতে পারে। চলচ্চিত্রে সে পুরস্কৃত হয়েছে বহুবার। আমি তার সর্বাঙ্গীন আরও সফলতা কামনা করছি এবং আমি মনে করি সাধারণ মানুষের মধ্যে সে জায়গা করে নিতে পেরেছে এবং আরও তার জনপ্রিয়তা দীর্ঘায়িত হবে। এবার আমি শওকত আলী ইমনকে একটা উপদেশ দিতে চাই। উপদেশ আর কিছু নয়, যে গান নিয়ে সে যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যেভাবে সে প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়েছে, প্রযুক্তি তার কাছে একেবারে হাতের মুঠোয় সব কিছু। বাংলাদেশে যতগুলো সঙ্গীত পরিচালক প্রযুক্তি নিয়ে কাজ করছে, সে 2-3 জনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। এবং আমি মনে করি এখন তার সময় হয়েছে প্রযুক্তির বাইরে ইমোশনটাকে ব্যবহার করে আরও অনেক ভালো ভালো বাংলা গান সে তৈরি করুক। এটা আমার উপদেশ এবং চাহিদা।